কান্না করে কি হবে? যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট কিভাবে বুঝবে? হ্যালো, কি হয়েছে? বাসায় বিয়ের জন্য দেখতে আইছিল, তারপর কি হয়েছে? আচ্ছা তুমি কান্না করতেছো কে? তার মানে রাজি হয়ে গেছো? ফোন কাটটা দিছে রে, তার মানে আমি বরবাদ হয়ে গেছি। প্রেমে পড়াটা যত সোজা, প্রেমটাকে বাঁচিয়ে রাখা ততটাই কঠিন। কথা দেওয়া যতটা সহজ, কথা রাখাটা ততটাই কঠিন। আমারে দুঃখ দিয়া তুমি সুখে থাকবা? না 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 না, এই আশা করো না। আমার থেকে ভালো কাউকে পাইবা, কিন্তু ভালোবাসা পাইবা না। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বইলা ছিলি তুই আমারে, বইলা যেন না যায় তোরে, আমার কথা রাখছি আমি তোরে ভুলি নাই, করলি রে তুই বেইমানি, ঝরাইলি চোখের পানি। হায় ভালোবাসা, যাকে ভেবে মনটা খুশি হয়ে যেত, আজ তাকে ভেবে চোখে পানি চলে আসে। কি হবে দিনরাত 24 ঘন্টায় তার কথা মনে করে, যদি সে 1 মিনিটের জন্য আমার কথা না মনে করে? আমার দূরে থাকাই যদি তোমার সুখের কারণ হয়, তাহলে আমি দূরেই থাকতে চাই, তবুও তোমাকে সুখী দেখতে চাই। তারে আমি রাখতে চাইছিলাম, কিন্তু সে থাকতে চায় নাই। এই মুর্শিদ, এই পাগলের ভালোবাসা পাগলি বুঝে নাই। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি। আসলে আমারও একটা শখের মানুষ ছিল, কিন্তু সেই মানুষটা আমার ভাগ্যেই ছিল না। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা। লাইফ নিয়ে কোনো অভিযোগ নেই, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। আল্লাহ গো, তুমি আমার প্রিয় মানুষটারে সবসময় সুখে রাখো। মন ভাঙার এই শহরে এমন কেউ আসুক যে ভাঙা মন জোড়া লাগাবে, নতুন করে ভালোবাসা শিখাবে। সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না। তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে ঠকাইছো না? ঠকবা, মন ভাঙছো না? মসজিদ ভাঙার হিসাব পাইবা। মায়ার তাবিজ বুকে বাঁধা চাইরা দিলি। আমার আফসোস কি জানেন? আমি আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে। তবে আজ যারা আমাকে দূরে ঠেলে দিচ্ছ, মনে রেখো একদিন ঠিকই আমাকে খুঁজবে। তুমি থাকার পরও আমার চোখ দিয়ে পানি পড়েছে বারবার। তাহলে ভেবে দেখো, তুমি চলে যাওয়ার পর কি অবস্থা হয়েছে আমার। আমি তো তার সাথে মরতেও রাজি ছিলাম, কিন্তু সে তো আমাকে ছাড়াই বাঁচতে চাইছে, তাই তাকে বিরক্ত করাটাই ছেড়ে দিলাম। মিলাই নিও, আমার মতো যত্ন কইরা কেউ তোমারে ভালোবাসবো না। তুমি যাচ্ছাও বাড়া যাও, তোমার জন্য ডেলি ডেলি কান্না করার ছেলে আমি না। আর হ্যাঁ শুনে যাও, তোমার মতো মেয়ে পিছে 1000টা ঘুরবো, তুমি গুইনেও শেষ করতে পারবা না। ছেলেরা কত বোকা ভাই, 500 টাকা দিয়ে একটা দেহ পাবে জেনেও
একটা ছেলে একটা মেয়ের জন্য কতই না কান্না করে। সবাই কারো না কারো কাছে স্পেশাল, শুধু আমি ছাড়া। কথা বলা বন্ধ করে দিছ। বিশ্বাস করো আমার জান, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় যখন তোমার কথা মনে পড়ে, কিন্তু কথা হয় না। যেখানে যাই যেখানে তুমি আছো আমার প্রাণে, আসবো ফিরে। আমার সোনার ময়না পাখি, চোখে কাজল ধোয়া পানি, সে আমার জন্য কাঁদে, জানি রে আমি জানি। আল্লাহ শুধু ভেতরে ব্যথাটা একবার কমিয়ে দাও, আমি ওয়াদা করতেছি আর কখনো কাউকে ভালোবাসবো না। একটা মায়া ভরা নিষ্পাপ পুরুষ নিষ্ঠুর ভাবে ঠকিয়েছে আমায়। নিঠুর হয়ে তুমি ছিল না মাথা ভরা ডিপ্রেশন আর মুখের কোনায় হাসি, সব মিলাই এই মিথ্যে শহরে বেশ হাসি খুশি যাচ্ছি। ভাই আমি মা ভক্ত, মায়ের গোলাম। আমিও দেখতে চাই কে কে মাকে ভালোবাসে। কমেন্টে শুধু মা লিখে যাবে। আমি কেমনে বোঝাই তোরে, তুই আছিস বুকটা জুড়ে। আমি করবো কারে দায়, দুঃখ রাখার জায়গা নাই। কপাল আমার পোড়া, প্রেমে লয়নি তো তাই জোড়া। তুই ভাগ্যে লেখা নাই, তাই কানলেও না পাই। সে আমার কাছ থেকে মুক্তি চায়, কিন্তু বলতে পারে না। ইচ্ছে তো অনেক করে তোমার সাথে কথা বলতে, কিন্তু কি করবো বলো, তোমার তো সময় নেই আমার সাথে কথা বলার। আরেকটা সত্যি কি, তুমি যারা যত বেশি চাইবা তার কাছে তত বেশি ইগনোর পাইবা। প্রিয়, ফাঁসির মঞ্চে কয়েদির বাঁচতে চাওয়ার ইচ্ছের মতো আমারও শেষ ইচ্ছে ছিল তুমি, কিন্তু ওই যে নারী তুমি শান্ত মস্তিষ্কের এক নিকৃষ্ট খুনি। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না। তুমিই তো আমার মানসিক শান্তি ছিলে, কিন্তু তুমি আসলে কখনো বুঝারই চেষ্টা করো নাই। আমার প্রিয় মানুষটা মোটেও খারাপ না, কিন্তু মাঝে মাঝে আমাকে রাগের মাথায় এমন কিছু কথা বইলা ফেলে যে আমার বাঁচতে ইচ্ছে করে না। যোগাযোগ থাকুক আর না থাকুক, কিছু মানুষ সারা জীবন প্রিয় মানুষ হয়েই থাকে। তারাও ওই আকাশের তারার মতো, দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। জানরে, সময় মানুষকে অনেক ব্যথা দেয়, তার জন্যই তো গড়িতে ফুল নয় কাটা দেওয়া থাকে। আমি তোমায় ভুলে যাব কেমন করে, চোখ বন্ধ করলেই তো তোমার কথা মনে পড়ে। যখন ভালোবাসলি আমায় ভাবলি না তখন, শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন। সবাই আমারে কান্দাইছে, হে মৃত্যু তুই একটা বার আমার পাশে দাঁড়াইস, আমিও সবাই রে কান্দাইয়া দিব। একটা সত্যি কথা কি, আমি আমার থেকেও বেশি তোমার কথা ভাবি। ক্যাপ্টেন আশিক স্যারের মতো যদি সব পুরুষ এভাবে নারীদের বকবক সহ্য করে নিতে পারতো, তাহলে মনে হয় নারীদের আর কোনো দুঃখই থাকতো না। তুমি আমার ছিল না, অথচ আমি তোমাকে হারানোর ভয় পাইতাম। একটা পুরুষ এতটাই শক্ত যে তার বাবার মৃত্যু তো কান্দে না, আর একটা নারী এতটাই নিষ্ঠুর
ওই পুরুষটাকেও কান্দায় ছাড়ে। কসম কেটে বলতে পারমু যে আমি তোমার মন থেকে ভালোবাসছিলাম। আমি কতটা নরম মনের মানুষ জানেন? কেউ আমাকে 1000টা কষ্ট দিল, আমার সাথে একটু হাসি মুখে কথা বললে আমি সব কষ্ট ভুলে যাই। কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে, আল্লাহর কাছে শুধু এটাই চাই। যদি সুন্দর হইতাম তাহলে আমিও কারো প্রিয় হইতাম। আসলে কি জানো, যে ব্যক্তি যত বেশি হাসি খুশি থাকে সেই ব্যক্তির কষ্টগুলো না তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়, যা সবাই বোঝে না। সেই ক্ষেত্রে হাসি একমাত্র শক্তি যে কষ্টের সাথে লড়াই করে নিজেকে ভালো রাখে। না পাওয়ারই মাঝে আছে বেদনার সুর, ভুলে যেতে চাইলেই ভাসে তোরই মুখ। মনের মানুষকে কি ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। আমাদের আবার দেখা হবে, এবার আমি না, তুমি হতাশ চোখে তাকিয়ে থাকবে আমার দিকে। এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া, হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া।